সমাজ যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে নিজেদেরকে আগে এইরকম তৈরি করতে হবে। নিজেদেরকে ন্যায়বান হতে হবে, সত্যবাদী হতে হবে, আমানতদারি হতে হবে, আমানতদার হতে হবে। তাহলেই আমরা বলতে পারবো আমরা একটা সুখী সমৃদ্ধশালী সৎ একটা ভালো রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো। আমি সাধারণ জনগণের কাছে আমি আবেদন রাখতে চাই, আজ যারা ব্যবসায়ী আছেন, যারা শিক্ষক আছেন, যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, সাংবাদিক আছেন, সর্বস্তরের জনসাধারণ, আপনারা জানেন কোন দুর্নীতিবাজ একটা সুন্দর একটা ভালো রাষ্ট্র তৈরি করতে পারে না। আপনারা এই পর্যন্ত দেখে আসছেন, এই পর্যন্ত এই জুলাইয়ের পর থেকে, এই আন্দোলনের পর থেকে, বাংলাদেশ আবার স্বাধীন হওয়ার পর থেকে দেখলেন কারা আপনাদের কাছে জানা যায়, এরা গোপনে কারা জানা যায়, তারা কি জামাত ইসলামের লোক, এনসিপির লোক, না অন্য কোনো দলের লোক, আপনারা চিনতে পারেন না। তারা এই দেশ শোষণ করেছে, তারা এই যখন ক্ষমতায় ছিল, তারা এই দেশের টাকা পয়সা, নিজের টাকা পয়সা বস্তা বস্তা টাকা একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি সরিয়েছে, অনেক টাকা তারা ফেরত পায়নি, তারা মস্তিকা নিয়ে এই দেশ থেকে বিদায় নিয়েছে। এই খবর আপনারা জানেন না। আজকে তাদের মুখে আপনারা ন্যায় কথা শুনতে যাবেন। এই কালকে তাদের সমাবেশ হবে, এখন সব দোকানদারের হুমকি দেওয়া হয়ে গেছে, এটাই হবে, আর খবর হবে। তারা এই দেশটাকে সুন্দরভাবে তৈরি করবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এক একটা জনশক্তি বাড়িতে এই যে সময়টুকু আছে, একটা করে মানুষ, যারা সাধারণ মানুষ, যারা চাঁদাবাজ পছন্দ করে না, দুর্নীতিবাজ পছন্দ করে না, সুদঘুষ পছন্দ করে না, তাদের কাছে যাবেন, বিনয়ের সাথে বুকে জড়িয়ে ধরে তাদেরকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য আপনারা অনুরোধ করবেন। আপনাদের কাছে আমি এই আবেদন রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, নেতা, আগামী সংসদের নেতা, আমার মনোনীত প্রার্থী রাজমোল্লার প্রতীক রহমান, বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ সহ জামাত নেতৃবৃন্দ এবং মহেশপুরবাসী সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন 5ই আগস্টের পরিবর্তনের পরে আজকে দেশে একটা নতুন প্রভাব দেখে 54 বছরের ব্যর্থ রাষ্ট্র জামাত ইসলামী ঘোষণা করেছে আগামী দিনে আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এদেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না, থাকবে না কোনো টেন্ডারবাজি, থাকবে না কোনো ঘুষ, থাকবে না কোনো সুদ, মানুষ শান্তি এবং নিরাপত্তা পাবে। সম্মানিত ভাইরা, আজকে জামাত ইসলামের এই করুণার সৃষ্টি হওয়ার কারণে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিপক্ষ তারা দিশেহারা হয়ে গেছে, আবল তাবল বলা শুরু করেছে। জামাত ইসলামীকে বিভিন্ন ভাবে তারা চিহ্নিত করছে। আমরা বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশের একটা পরীক্ষিত দল, ঠিক কিনা?
দৃষ্টি আকর্ষণ করতে চাই।